ওকে, বাংলার সংস্কার ও বাংলার জাগরণ মানে বাংলার জাগরণ ও সংস্কার আন্দোলন। বাংলার জাগরণ ও সংস্কার আন্দোলন শুরু হয়েছিল মূলত আমরা দেখি ফকির সন্ন্যাসীর হাত ধরে। হ্যাঁ, ফকির সন্ন্যাসীরা মূলত তোমার মীর কাসিম মীর কাসিমের পক্ষে যুদ্ধ করেছিলেন কত সালে? 1760 থেকে 18 সাল পর্যন্ত। মানে এই সময়টাতে কিন্তু ওই উত্তর পশ্চিমবঙ্গ, বিহার, বিভিন্ন অঙ্গরাজ্যগুলোতে বিভিন্ন ধরনের দাঙ্গা সৃষ্টি হয়েছিল। ফকিরা করে আন্দোলন করছে এবং এটা কিন্তু দীর্ঘদিন ছিল আর কি। প্রায় 1760 প্রায় 40 বছর এই আন্দোলন চলছিল। বিভিন্ন জায়গায় জায়গায় এই আন্দোলন ছিল এবং এই আন্দোলনের নেতা ছিল মজনু শাহ। হ্যাঁ, মজনু শাহ, মোহাম্মদ শাহ, বিভিন্ন মারাঠা পাঠক, নূর আদিন শাহ, তারপরে ছিল পীতম্বর। এরা ছিল এই শাসনের কাজ ছিল আর কি। ফকিরদের বিভিন্ন জায়গায় নেতৃত্ব ছিল। এরপর আসে চাকমা বিদ্রোহ। চাকমা বিদ্রোহ মূলত হয়েছিল 1772 সাল থেকে 73 সাল। মানে এই সময় রাজা জোয়ান বক্সের এটা কিন্তু নেতৃত্ব ছিল আর কি চাকমা বিদ্রোহের। জোয়ান বক্সের এখানে মেন এজেন্ডা ছিল চট্টগ্রাম মুদ্রানীতির রানু খাজান খা এবং কোম্পানি ক্লায়েন্ট কত হচ্ছে 1791 সালে কোম্পানি ক্লায়েন্ট অবশ্য ক্লান্ত হয়ে আসলে আর কি চাকমাদের সাথে সন্ধি স্থাপন করেছে। মানে চাকমাদের সাথে সন্ধি স্থাপন করেছে 1789 সালে আর কি সন্ধি স্থাপন করে। এরপর আসে তিতুমিরের আন্দোলন মূলত আমরা জানি যে নারকেল বাড়িয়া বাসার কেল্লা নির্মাণ করে তিতুমির এবং তিতুমিরকে বলে শহীদ মির নিসার আলী। এরা বাসার নির্মাণ করে 1831 সালে। হ্যাঁ, এবং এটা কথা নারকেল বাড়িয়াতে এবং তিতুমিরের বাসার কেল্লা আর কি চন্দ্রবিচ্ছিন্ন হয় এবং 40 বছর শহীদ হয়ে যান। মানে এটা আসলে এগুলো আন্দোলন তো মূলত বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসে। মানে বাসায় কেলা নির্মাণ করছে মানে কতটা সাহস থাকলে, কতটা মানে উদ্যম থাকলে এত মানুষ লড়াই করার থাকে শেষ পর্যন্ত থাকে, সেটাই আর কি এখানে। তারপর আসে ফরাজি আন্দোলন। ফরাজি আন্দোলন মানে কি? ফরাজি বলতে অবশ্যই পালনীয় আন্দোলন। এটা অর্থনৈতিক, সামাজিক এবং ধর্মীয় অধঃপতন দেখিয়ে এটা আন্দোলন করেছিলেন ফরাজি আন্দোলন। ফরাজি আন্দোলনের নেতৃত্ব ছিলেন হাজী শরীয়তুল্লাহ 1721 সালে। হাজী শরীয়তুল্লাহ মাদারীপুর থেকে 21 সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেছিলেন ফজলুল্লাহ হাজী শরীয়তুল্লাহ। এবং হাজী শরীয়তুল্লাহ মারা যাওয়ার পর তার ছেলে দুদু মিয়া মহসিনুদ্দিন, দুদু মিয়া কিন্তু এরা নেতৃত্ব দিয়েছিলেন। তার হাত ধরে এটা আগে যায়। তারপর আসে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, বিহার। সাঁওতাল বিদ্রোহ মজার বিষয় হলো কি, মানে ইংরেজরা কিন্তু সাঁওতালদের সাথে পারেনি। তারা কিন্তু তীর ধনুক নিয়ে যুদ্ধ করতো, যার কারণে এরা কিন্তু ম্যাক্সিমাম যুদ্ধে আর কি তারা যুদ্ধে জয় করেছিল। যুদ্ধের নেতৃত্ব ছিল সিধু ও কানু। এদের দুজনে সিধু ও কানু এদের হাত ধরে আর কি সাঁওতাল বিদ্রোহটা হয়। এবং সাঁওতাল বিদ্রোহ কত সালে? সাঁওতাল বিদ্রোহ হয় 1855 সালে 30শে জুন। এবং এখন কিন্তু এই 30শে জুনকে বলা হয় কিন্তু সাঁওতাল দিবস পালন করা হয় 30শে জুন, সাঁওতাল বিদ্রোহ থেকে 27 জুন। হ্যাঁ, এবং সাঁওতাল সিধু কানু এবং অধিকাংশ সাঁওতাল কিন্তু এখানে ধরা পড়ছিল 1756 সালে, 1856 সালে ফেব্রুয়ারি মাসে সাঁওতালদের অধিকাংশ ধরা পড়ে এবং লোক দেখানো বিচার করে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। মানে যেমন ওই ভিক্টোরিয়া পার্ক যে আছে ইয়াতে ঢাকায়, এখানে কিন্তু ওই যে সাঁওতালদেরকে করতো ধরে একদম জনসম্মুখে ঝুলিয়ে রাখতো, মেরে ঝুলিয়ে রাখতো মানুষ ভয় দেখানোর জন্য আর কি। তারপর সে নীল বিদ্রোহ আসে। নীল বিদ্রোহ বলতে কি, ওই নীলদের উপরে কর আরোপ করে বেশি কর আরোপ করে জোর করে তাদেরকে নীল চাষ করতে বাধ্য করায় আর কি। এটা নিয়ে এই বিদ্রোহটা শুরু হয়। নীল বিদ্রোহ মূলত 1808 সালে মনে হচ্ছে আসলে হয় এবং 1862 সালে নীল বিদ্রোহ অবসান ঘটে।
এবং পুরো নীল কমিশন কঠিন হয় আর কি। যে 19৭ সালে মাঝখানে অনেকগুলো গ্যাপ দিলাম। 19৭ সালে তোমার লাহোর প্রস্তাব হয়। লাহোর প্রস্তাবে মুসলিম লীগের মানে এই লাহোর প্রস্তাবের মানে উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে মুসলিমদেরকে নিয়ে এলাকাগুলো নিয়ে একটা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠন করার সিদ্ধান্ত হয় আর কি। এবং এই সময় লাহোর প্রস্তাবে কিন্তু শেরে বাংলাকে ফজলুল হক কিন্তু বাংলাকে সার্বভৌমত্বের কথা ইঙ্গিত দিয়েছিল আর কি। সেই সময় অর্থাৎ 1940 সালেই বলে দিয়েছিল, যেখানে বঙ্গবন্ধু পরে করছে। সে কিন্তু কিং অফ দ্য কিং। শেখ ফজলে কিন্তু মানে একে মানে এনার কথা বলা শেষ কথা বলে উনি অনেক অবদান রাখছে বাংলার জন্য। স্কুল প্রতিষ্ঠান এবং স্রোতের প্রতিকূল যে কীভাবে মানুষকে করছে। এবং এবার আসলে ভারত ছাড় আন্দোলন। ভারত ছাড় আন্দোলন মূলত 1942 সালে মনে হয়, হ্যাঁ 1942 সালে ভারত ছাড় আন্দোলন। যিনি ভারত ছাড় আন্দোলন বলা হচ্ছে আর কি। এবার 83 দুর্ভিক্ষ, 1983 দুর্ভিক্ষে কী যেন হয়, ওই যে যারা আসলো মোরল আসলো, তারা টাকা পয়সা গুদাম করে রাখছিল। এই সময় মানে আমদানি করতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান থেকে ওই কিছু খাবার দাবার নিয়ে আসার কথা, এগুলো আমদানি করতে পারেনি, যার কারণে ওই খাবার শর্ট ছিল। আর যারা ব্যবসায়ী ছিল তারা এগুলো গুদামজাত করে রাখছিল, তার কারণে এই আছে দুর্ভিক্ষ হয়েছিল আর কি। 83 দুর্ভিক্ষ হয়েছে। তার সাথে আবার এই যে পড়ছিলাম না, ম্যাগনা কাটা নাকি জানি জন্ম আবেদনের একটা বিখ্যাত চিত্র আছে আর কি। মন্ধুরা 43 একটা আছে, ওইটা আমাদের কাছে ওই 43 দুর্ভিক্ষ থেকে আসছে। তারপরে তেভাগ আন্দোলন। তেভাগ আন্দোলন হচ্ছে ইলা মিত্র, অর্থাৎ ওই যে হাজি দানেশ এবং হাজি মোহাম্মদ দানেশ, হাজিদের বিশ্ববিদ্যালয় আছে, এবং ইলা মিত্র দিনাজপুর থেকে আর কি। তো এখানে তেভাগ আন্দোলন মূলত হয়েছে কত সালে, 1946 সালে তেভাগ আন্দোলন। তারপরে মন্ত্রী মিশন, তারপরে এরপর হচ্ছে কলকাতা দাঙ্গা। কলকাতা দাঙ্গা হয় 1946 সালে কলকাতা দাঙ্গা। এটা ভারত মুসলিম মানে হিন্দু মুসলমানদের সাম্প্রদায়িকতা নিয়ে একটা দাঙ্গা হয় কত সালে, 46 সালে। এবং 46 সালে তোমার সোহরাওয়ার্দী এবং নির্বাচন হয় কেটে নির্বাচন সোহরাওয়ার্দী মন্ত্রিসভায় অবিভক্ত বাংলার শেষ মন্ত্রিসভা। সোহরাওয়ার্দী ছিলেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হিসাবে। অবিভক্ত বাংলার শেষ গভর্নর ছিলেন ফ্রেডরিক জন ব্যারোস। সো এভাবে আর কি শেষ হয়। সো টাটা। অনেক কিছু এখানে অনেক কিছু বলার ছিল, অত কিছু বলার আসলে সময় নেই। মানে সময় নেই বলতে অত কিছু বললে আমার ভিডিও অনেক বড় হবে। জাস্ট সামারি করছি আর কি। সামারি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলাই পড়ছি। এগুলো পড়লে আর মোটামুটি 60 থেকে 65% ইনশাল্লাহ কভার হবে। বাকিগুলো পুরো বই পড়ে ইয়ে করতে হবে, কভার করে নিতে হবে।